নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাজ্যে আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে, কড়া সুরে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শালগঙ্গায় হোম টিউশনের নামে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার। আঞ্চলিক ভাষার চলচ্চিত্র মামুনের ছিটি এর দ্বিতীয় গান তুই ছাড়া আসছে 27 অগাস্ট। বিয়ের প্রলোভন দিয়ে রোহিঙ্গা যুবতীদের ভারতে পাচার, গ্রেপ্তার 2 রোহিঙ্গা যুবতী। রামকৃষ্ণনগরের বাজারঘাটে শিবির সারকে হত্যার অভিযোগে কেন্দ্র করে চাপা উত্তেজনা, 3 অভিযুক্তকে গ্রেফতার করল রাতাবাড়ী পুলিশ। এবারে আজকের বিস্তারিত সংবাদ। রাজ্যে আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া স্বরে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আমাদের প্রচেষ্টা থাকবে নিশ্চিত করা যে অভিবাসীরা যাদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছেদ করা হয়েছে তারা আসামের দক্ষিণ ও উত্তর অংশে দখল এবং হুমকি সৃষ্টি করতে পারবে না। উচ্ছেদকৃত এলাকার ভোটার তালিকা থেকেও উচ্ছেদকৃত ব্যক্তিদের নাম মুছে ফেলা হবে। প্রথম কথা, যিটো জাগাৰ পৰা উচ্ছেদিত হৈছে তেওঁলোকৰ নাম ভোটাৰ তালিকাত নাথাকে। তেওঁলোকৰ যিটো মডাছ অপাৰেণ্ডি সেইটো হ'ল উজনি আৰু উত্তৰ অসমত তেওঁলোক সোমাব খোজে। আমি চেষ্টা কৰিছোঁ যাতে নামনি আৰু মধ্য অসমৰ দৰে উজনি আৰু উত্তৰ অসমখনো শেষ হৈ নাযায়। নামনি আৰু মধ্য অসমটো আমি বচাব নোৱাৰিলোঁ, আমাৰ প্ৰজন্মৰ তাৰ আগৰ প্ৰজন্মই বিফল হ'ল। এতিয়া আমাৰ প্ৰচেষ্টাটো হ'ল যে অন্তত উজনি আৰু উত্তৰ অসম আমি বচাব লাগে। উচ্ছেদৰ লগে লগে নিশ্চিতভাৱে ভোটাৰ তালিকাৰ পৰাও নাম কৰ্তন হ'ব। যোৱাকালিৰ পৰা অসমত অশান্তি বিয়পাবলৈ কেইজনমান বিশেষ ব্যক্তিয়ে গোটেই অসমখনত ভ্ৰমণ কৰি আছে। আমাৰ হৰ্ষ মণ্ডল আৰু প্ৰশান্ত ভূষণ তেওঁলোকে অসমৰ বিভিন্ন স্থানত গৈছে যোৱাকালিৰ পৰা। আৰু আন এটা গ্ৰুপ এই ধৰণৰ ব্যক্তিৰে আন এটা গ্ৰুপ জহাৰ চিৰকাৰ আৰু ৱাজেদ হবিবুল্লাহ, ফায়াজ শ্বাহিন এই ধৰণৰ ব্যক্তিসকলে যোৱাকালিৰ পৰাও নামনি অসমৰ বিভিন্ন জিলাত ভ্ৰমণ কৰি আছে। তেওঁলোকে কেৱল সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ নেতাসকলক লগ পাইছে, জামাতি ইছলামিক লগ পাইছে। অসমত এটা অশান্তিৰ বাতাবৰণ বিয়পাবৰ কাৰণে NRCৰ সময়ত যেনেকৈ এই ব্যক্তিসমূহ অসমলৈ আহি NRCখন ফেইল কৰিছিলে, তেনেকৈ আৰু এটা প্ৰচেষ্টা আৰম্ভ কৰিছে। আমি তেওঁলোকৰ মুভমেণ্ট আমি প্ৰত্যক্ষ কৰি আছোঁ আৰু তেওঁলোকে NRCৰ সময় যি ধৰণে সফল হ'ল, এইবাৰ যাতে সফল হ'ব নোৱাৰে তাৰ বাবে চৰকাৰে কাঢ়া দৃষ্টি ৰাখে। কাছাড়ের শালগঙ্গা এলাকায় হোম টিউশনের নামে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে একজন গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে নিবারণ দাসকে স্কুল পরবর্তী প্রাইভেট ক্লাসের জন্য তার বাড়িতে যাওয়া এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটে 23 জুলাই, কিন্তু উধারবন্দে শাসক দলের এক সদস্যের রাজনৈতিক ভয় দেখানোর অভিযোগে প্রায় 1 মাস পরে দাসকে গ্রেফতার করা হয়। ভয়ে অভিভাবকরা পুলিশের কাছে FIR দায়ের করেননি। পরে বিষয়টি জেলা শিশু কল্যাণ কমিটিতে নিয়ে যাওয়া হয়, যা শেষ পর্যন্ত গ্রেফতারের দিকে পরিচালিত করে। অভিযোগ অনুসারে 23 জুলাই যখন নাবালিকা ভুক্তভোগী ওই শিক্ষকের বাড়িতে প্রাইভেট টিউশনির জন্য যায়, তখন সে শিক্ষকের বাড়িতে একা ছিল। পরিস্থিতির সুযোগ নিয়ে শিক্ষক তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। উত্তর পূর্বাঞ্চলের বরাক উপত্যকায় প্রথমবারের মতো আঞ্চলিক ভাষায় নির্মিত প্রেম কাহিনী ভিত্তিক চলচ্চিত্র মামুনের চিঠি এর দ্বিতীয় সঙ্গীত তুই ছাড়া আগামী 27 আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বলিউড ও টলিউডে কাজ করা অভিনেতা তথা হাইলাকান্দির জানকীবাজারের ছেলে সিদ্ধার্থ সিনহা। গানটি প্রকাশিত হবে সিদ্ধার্থ সিনহা এন্টারটেনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে।
গানটির গায়ক ও গীতকার পূরব সিনহা, সুরকার রূপম নাথ। জীবনটা রেলওয়ে গাড়ির মতো, ট্র্যাকে যদি চলে খুব সুন্দর, আবার যদি ট্র্যাক থেকে বাইরে যায় তাইলে শেষ। শঙ্কর, প্রথম যখন তোমার সাথে দেখা হয় আমি ভাবতাম তুমি একজন কিউট ছেলে। আমার জীবনে এরকম কিছু একটা ঘটছে, একটা চিঠি আমার জীবনের ট্র্যাকটা শেষ করে ফেলাইছে। আমার নাম বিপ্লব, আমি একটা জঙ্গলি কুত্তা। নমস্কার, আমি সিদ্ধার্থ। আই হোপ আপনারা ভালো আছেন। আর নতুন একটা খবর নিয়ে আসছি, একটা নতুন গান, মামুনের চিঠির সেকেন্ড গান তুই ছাড়া, বাই পূরব সিনহা and music by Rupam Nath and also editor Jeet Chaudhary and Dhanjit Das is also there, cinematography Parag Jyoti Das. So it's a great song, অনেক ভালো পাবেন আপনারা, অনেক ভালো ভয়েস পূরবের। পূরব আমার ফেভারিট সিঙ্গার। আর পূজা সিজন আসছে, সুতরাং আপনারা অনেক উপভোগ করবেন, অনেক ভালো পাবেন এই গানটা। সত্যিকারের একটা ভালো গান আপনারা পেয়ে যাবেন 27 তারিখে সিদ্ধার্থ সিনহা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। সিদ্ধার্থ সিনহা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ওই চ্যানেলেই আপনারা পাবেন তুই ছাড়া, মামনের চিঠির দ্বিতীয় গান। আবার বলছি, 27 তারিখ 27 আগস্ট তুই ছাড়া গান রিলিজ হবে মামনের চিঠির। এখন উই আর অন দ্য প্রসেস, আমরা রিলিজ করব। সাবস্ক্রাইব করবেন আর থাকবেন সিদ্ধার্থ সিনহা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ। বিয়ের প্রলোভন দিয়ে রোহিঙ্গা যুবতীদের ভারতে পাচার, এমন এক ঘটনা প্রকাশ্যে এলো। এই চাঞ্চল্যকর বয়ান বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে অবৈধভাবে ভারতে আসা 2 রোহিঙ্গা যুবতী শনিবার হিলারা রেল স্টেশন থেকে আটক করেন কাছাড় পুলিশের সীমান্ত শাখার কর্মীরা। একই সঙ্গে রোহিঙ্গা যুবতীদের নিয়ে যাওয়া গুমরা চণ্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণব নামে এক যুবককে আটক করা হয়। 2 রোহিঙ্গা যুবতীকে শিলচর পাঠিয়ে দেওয়া হলেও বৈষ্ণবকে কাঠিগোড়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। জানা গেছে, বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে 11 দিন আগে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে 2 যুবতী। এরপর গুমরা চণ্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণবের বাড়িতে এসে পৌঁছান তারা। 2 দিন রামচন্দ্রের বাড়িতে থাকার পর শনিবার তাদের ট্রেনে করে গুয়াহাটি পাঠাতে হিলারা রেল স্টেশনে নিয়ে যাওয়ার পর লোকের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। রামকৃষ্ণনগর বিধানসভা এলাকা ফের উত্তপ্ত। মুখবধির নাবালিকার ধর্ষণকাণ্ডে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বিরাজমান থাকা অবস্থায় নতুন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। শিবের সারকে হত্যার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার নতুন বাজারঘাট গ্রাম। দেখুন সবিশেষ। পরিকল্পিতভাবে মহাদেবের নামে ছাড়া ষাঁড়ের গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী বীরগ্রামের জামাল উদ্দিন, শামস উদ্দিন, বদর উদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা। ইতিমধ্যেই রাতাবাড়ী পুলিশ 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষাঁড়ের হত্যার অভিযোগ উঠে আসছে। অভিযোগ মতে ধৃত অভিযুক্তরা শুক্রবার সন্ধে 7:30টায় স্থানীয় শিবেন্দ্র কুমার দাসের ঘরে গিয়ে ওনার স্ত্রী অঞ্জলি দাসকে ষাঁড় বাঁধার রশি দেওয়ার কথা বলেন। এতে তিনি অনিচ্ছা প্রকাশ করায় তারা নাইলন নেট কেটে পুকুর পাড়ে ষাঁড়টির গলায় ফাঁস লাগিয়ে তাকে মেরে ফেলে। সকালে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে শিবেন্দ্র দাস প্রতিবেশীদেরকে ঘটনাটি জানান। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় রাতাবাড়ী পুলিশকেও। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত প্রক্রিয়া আরম্ভ করে। এলাকার সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। রামকৃষ্ণনগর সম জেলার বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা এবং ঘটনার প্রতিবাদে নিন্দায় মুখর হয়েছেন। সভাপতি অসিত বরণ নাথ পুলিশ প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অপর এক সূত্রের দাবি, 7টি অভিযুক্তদের
ফসল যাতে নষ্ট না করে সেই উদ্দেশ্যেই নাকি পাকড়াও করা হয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে চাপানোতর সৃষ্টি হয়েছে। পুলিশ রবিবার ধৃতদের আদালতের সোপর্দ করবে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য কংগ্রেস নেতা হেলাল আহমেদ খান সহ অন্যান্য বিশিষ্টরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। কোনো অবস্থাতেই এই ঘটনা সমর্থনযোগ্য নয় বলে মত প্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। দুদিনব্যাপী সরকারি কর্মসূচির দ্বিতীয় দিন রবিবার সকাল 9:35 রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য শিলচরের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এরপর সকাল 10:10 তিনি রেডক্রস চিলড্রেন্স হাসপাতালে উপস্থিত হয়ে একটি রক্তদান শিবির পরিদর্শন করে হাসপাতালে অনুষ্ঠিত এক সভায় যোগ দেন। পরে রাজ্যপাল গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন। और हमारी निष्ठा सदैव राष्ट्र और राज्य के सेवा के प्रति है। हमारे बीच उपस्थित है माननीय कुमुद देवी जी। मैं रेड क्रॉस सोसाइटी की एसोसिएट मेंबर्स तथा उपस्थित सभी देवियों और सज्जनों, आप सभी का हार्दिक स्वागत है। मैं आज स्वामी रामकृष्ण मिशन वहाँ मठ भी गया। आज रेड क्रॉस सोसाइटी के इस कार्यक्रम में भी सहभाग किया। मुझे खुशी है कि मेरी यहाँ पर मेरे राज्य में और मेरे इस शहर में भी, इस ज़िले में भी मेरी रेड क्रॉस सोसाइटी एक अच्छा काम करके मानव और मानवता के लिए काम कर रही है, जो रेड क्रॉस सोसाइटी का उद्देश्य है। मैं इस कार्यक्रम में इतने संक्षिप्त सूचना पर मेरे जो उद्देश्य है रक्तदान करना, लोगों की सेवा करना, लोगों की चिकित्सा करना, उनके दुख सुख में भागीदारी करना, रेड क्रॉस सोसाइटी का जो उद्देश्य है, इस उद्देश्य को मेरी यह शाखा पूरा कर रही है। इनको बधाई। मुझे विश्वास है कि आने वाले दिन में और मजबूती से काम आगे बढ़ेगा। बहुत धन्यवाद। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল,
বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা গালাবাজি করে আসামকে উপদ্রব করার অপপ্রয়াস নিয়েছেন, এমনকি সুষ্ঠু আইন শৃঙ্খলা বিঘ্নিত থাকার চেষ্টা করেন, তাহলে তাদের অচিরেই গ্রেফতার করা হোক। রাজ্যের সরকারি জমি অবৈধভাবে দখলকারীদের যখন রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী উচ্ছেদ করতে সঠিক প্রয়াস নিচ্ছেন, এর পরিপ্রেক্ষিতে জমিয়ত উলামা হিন্দির কর্মকর্তাদের মুখ্যমন্ত্রীর প্রতি আবুল তাবুল মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। দাদা, প্রথমত আপনাকে CNN24 এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। এই যে জমিয়ত উলামা হিন্দ, এটা দেশের স্বাধীনতার সময় জমিয়ত উলামা হিন্দ নয়। আজকের দিনে জমিয়ত উলামা হিন্দ এটা রাজনৈতিক দালালে পরিণত হয়েছে। তাদের কথাবার্তা, দাবি, তারা কোনো সময় দেশের নিরাপত্তা, দেশের বিকাশ বা আসামের নিরাপত্তা, ভবিষ্যৎ নিরাপত্তা বা আসামের ভালোর জন্য চিন্তা করা বা আসামের অগ্রগতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের কেবল তাদের ধর্মীয় গোষ্ঠীর মানুষকে নিরাপত্তা বা তাদেরকে সুরক্ষা দেওয়ার চিন্তাধারা করে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যে পদক্ষেপ নিয়েছেন যে আসামের বনাঞ্চলকে অবৈধ বেদখল মুক্ত করা, আসামের যে সরকারি ভূমি যেগুলা খাস জমি এগুলা বেদখল মুক্ত করা, আমাদের এই অঞ্চলে কম, ব্রহ্মপুত্র উপত্যকায় অনেক আছে যেগুলা পশু চরণ ভূমি বলে, ক্যাটল গ্রেজিং গ্র্যান্ড, পশু চরণ ভূমি, যেখানে গবাদি পশু যেগুলা চরে ঘাস তৃণভোজী পশুদের জন্য রাখা হয়েছে, পিজিআর ভিজিআর যেগুলো আছে, এগুলাকে দখলমুক্ত করা, এই জন্য কি পদক্ষেপ নিয়েছেন। আমি তার পদক্ষেপে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আসামের একজন মুখ্যমন্ত্রী যিনি এই ব্যাপারে সদর্থক ভূমিকা নিয়েছেন। আমি নিন্দা জানাই জমিয়ত উলামা হিন্দকে যে তারা এই ধরনের দৃষ্টতা দেখিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রপতির নিকট মেমোরান্ডাম দিয়ে আসামের মুখ্যমন্ত্রীকে তারা অপসারণ করতে পারবেন নাকি, তাকে গ্রেফতার করাতে পারবেন নাকি? এদের কোনো হুঁশ আছে বলে আমি ভাবি না। যে আসামের মুখ্যমন্ত্রী তো তিনি তার উচিত কাজ তিনি করছেন, তার কাজে যে দায়িত্ব রয়েছে, আসামকে ভবিষ্যতে আসামকে তিনি নিরাপত্তা দিবেন, আসামকে এগিয়ে নিয়ে যাবেন, এটা তার দায়িত্ব। এই দায়িত্ব তিনি পালন করছেন, তাকে তার দায়িত্ব পালনের জন্য আমরা ধন্যবাদ দিই। এই জমিয়ত উলামার দমকি দিতে দিতে বিভিন্ন সরকারকে এরা আস্কারা পেয়ে গেছে, এদের সাহস বেড়ে গেছে। জমিয়ত যদি এইভাবে বেআইনি বক্তব্য রাখে, আসামে আগামীতে নির্বাচন আছে, 2026 বিধানসভা নির্বাচন আছে, আমার মনে হচ্ছে যে AUDF বা কংগ্রেসের ইশারায় জমিয়ত এই কাজ করছে। হ্যাঁ, আসামের ভূমিকে তপ্ত করার জন্য, ধর্মীয় বিভাজন করার জন্য, ভোটারগণকে ধর্মীয়ভাবে বিভাজিত করার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে, এই কাজ করার করছে। রবিবার সকাল 11টা থেকে 12টা অবধি 1 ঘণ্টা ব্যাপী স্বাধীনতা দিবস উপলক্ষে মালুগ্রাম গার্লস হাই স্কুলের ব্যবস্থাপনায় অঙ্কন প্রতিযোগিতার আয়োজিত হয়। এই অঙ্কন প্রতিযোগিতায় 25টি স্কুলের প্রায় 850 জন প্রতিযোগী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এদিন অঙ্কন প্রতিযোগিতাটির শুভ সূচনা করেন পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে
মুখ্য অতিথি হিসেবে উপস্থিত উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, প্রধান শিক্ষিকা রূপা পাল, শশাঙ্ক শেখর ধর সহ অন্যান্যরা। বিধায়ক মিহির কান্তি সোম বলেন, বিজেপি সরকার আসার পর স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলা সহ অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করার প্রবণতা দেখা দিয়েছে, যাতে পড়ুয়া ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এই যে কার্যক্রম, ছোট শিশুদেরকে উৎসাহ করার জন্য যে ব্যবস্থা, আর এই আর্ট কম্পিটিশনের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদের এত উৎসাহ জেগে ওঠে, তার সঙ্গে সঙ্গে তাদের অনেকই ভালো যাদের পারফরমেন্স থাকে তারা এগিয়ে যেতে থাকে। গতকাল আমার সরকারের বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে, যাদের কচিকাচাদের মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, যারা তাদের ধীরে ধীরে তারা এভাবেই এগোতে পারে। আর অনেক ছেলেরা আছে, যাদের বাচ্চারা আছে, তাদের মধ্যে লুকিয়ে আছে সেই শক্তিটা, লুকিয়ে আছে তাদের প্রতিভা, সেই প্রতিভার বিকাশের একটা বড় কাজ হচ্ছে। মালোগ্রাম গার্লস স্কুলে আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার ৭৯তম ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আমরা এই ইভেন্টস শুরু করেছি। সমস্ত মালোগ্রাম অঞ্চলে যতটা স্কুল আছে, সাথে আরও প্রায় ১০-১২টা স্কুল এসছে। আমাদের দেখা গেছে প্রায় ২৫টা স্কুল আজকে ইভেন্টসে জয়েন করেছে। কিন্তু সাথে সাথে আমাদের অঞ্চলে যারা প্রাইভেট যারা আর্ট পড়ায়, ওরাও আজকে এই ইভেন্টসে জয়েন করেছে। আমরা খুবই খুশি, কারণ আমাদের স্কুলে এত জায়গা নেই, প্রায় ৮৫০-র উপরে হয়ে গেছে আজকে স্টুডেন্ট। তা আমরা যেই হোক, আমরা কোনোভাবে আমাদের এখানে যারা ভলান্টিয়ার আছে, আমার ভাইরা আছে, প্রায় ২০-২৫ জন ভাইরা আছে, ওরা সবাই হেল্প করেছে আজকের দিনে এই ইভেন্টসে। না হলে আমরা এই এত বড় ইভেন্টস আমরা করতে পারতাম না। তেজস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে যেভাবে ভারতের মানুষের ভারতের প্রতি যে মানে আপনার চেতনা, এই চেতনা কিভাবে জাগরিত করে আজকে কচিকাচাদের মধ্যে আমরা সেই জাগরণটা সৃষ্টি করছি এবং তাদেরকে ভারতবর্ষের ফ্ল্যাগ দিয়ে আমরা চেতনা জাগাচ্ছি যে ভারত স্বাধীনতার হওয়ার পরে কি কষ্ট করে স্বাধীনতা এসেছিল এবং এই স্বাধীনতার যে পতাকা, সেই পতাকা আমরা ওদের অন্তরের ভিতরে আমি ঢুকাবার চেষ্টা করছি। তাই আমরা এত বড় ইভেন্টসে আমরা হাত দিয়েছি, আপনাদের সকলের আশীর্বাদ। আমরা সেই ইভেন্টসে আমরা আজকের দিন দেখা যাচ্ছে এখন পর্যন্ত আরো ২০ মিনিট বাকি আছে এখন ইভেন্ট শেষ হওয়ার, কিন্তু দেখা গেছে যে আমরা সাকসেস। নতুন পরিসরে নতুন উদ্যমে আবারও যাত্রা শুরু করল কাটিগড়া সেন্ট্রাল হসপিটাল। সুষ্ঠুভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে হাসপাতালের ভেতরে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান সহ অন্যান্য স্টাফদের মধ্যে আনা হয়েছে আমূল পরিবর্তন। এবার নতুন টিম, নতুন কর্মপদ্ধতি এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সেন্ট্রাল হসপিটাল আবারও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রবিবার কাটিগড়া সেন্ট্রাল হসপিটালের কনফারেন্স হলে এক বিরাট নাগরিক সভার আয়োজন করা হয়। আয়োজিত সভায় কালাইন কাটিগড়া স্থানীয় জনগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ আমার সাংবাদিক বন্ধুরা। আজকে আমার সেন্ট্রাল হসপিটালও আমরা একটি নাগরিক সভা আজকে হয়েছে। তো আজকে আসলে এই নাগরিক সভাটা তো আপনারা সবাই জানেন, বিগত দিনে আমরা সেন্ট্রাল হসপিটালে একটা 11/7/2025 একটা ইনসিডেন্ট হয়েছে। ইনসিডেন্ট একটা পেশেন্ট মারা গেছে। এটা সরকারি যেটা তদন্ত এটা চলছে, 4টা তদন্ত হয়েছে, এর মধ্যে 3টা তদন্ত শেষ হয়েছে, একটা তদন্ত তো চলছে। তো এই অবস্থাতে আমাদের সেন্ট্রাল হসপিটালে আমরা পক্ষ থেকে যে ভদ্রমহিলা মারা গিয়েছে তার জন্য আমরা সেন্ট্রাল হসপিটালে পুরা পরিবার খুব বেশি মর্মাহত, দুঃখিত। তারপরেও আমাদেরও সেন্ট্রাল হসপিটালেরও এরপরে থেকে অনেক ক্ষতি হয়েছে। আমরাও আমাদের পরিকাঠামো, স্টাফ, অপারেশন থিয়েটারের স্টাফ সব
পরিবর্তন করেছি, প্লাস কোনোভাবে ডক্টরও চেঞ্জ করেছি, ম্যানেজমেন্টের লোকও চেঞ্জ করেছি। নতুন রূপে আজকে আমরা নাগরিক সভার মাধ্যমে আমরা নতুনভাবে আবার সেন্ট্রাল হসপিটালটাকে চালু করতে যাচ্ছি। দিন আমাদের এই সেন্ট্রাল হসপিটালে যাত্রা শুরু করতে আমরা বেস্ট থেকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব, এই বলে আমি বক্তব্য রাখছি। ধন্যবাদ। এবারে আজকের খেলার খবর। শিলচরের ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে আনুষ্ঠানিক ক্যারাটে প্রতিযোগিতা। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করে শুটকান ক্যারাটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আসাম। অনুষ্ঠানটি সহযোগিতা করেছে অল আসাম ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং এটি সংযুক্ত রয়েছে শুটকান ক্যারাটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। জাতীয় পর্যায়ে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দেশ জুড়ে বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। খেলোয়াড়দের লড়াইয়ে ছিল শৃঙ্খলা, দক্ষতা এবং মার্শাল আর্টের অনন্য প্রদর্শনী। অনুষ্ঠান উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। नमस्ते, मेरा नाम शायन भट्टाचार्य है। हम लोग पहली बार की तरह सिलचर इंडिया क्लब इंडोर स्टेडियम में नेशनल लेवल के कराटे चैंपियनशिप कर रहे हैं। फर्स्ट इनविटेशनल SKI नेशनल कराटे चैंपियनशिप 2025। हमारे इस गेम में कराटे चैंपियनशिप में करीब त्रिपुरा, अगरतला, करीमगंज, कोलकाता, यूपी, दिल्ली सभी स्टेट से बच्चे पार्टिसिपेट कर रहे हैं। अराउंड 150 स्टूडेंट्स हमारे पार्टिसिपेट कर रहे हैं हमारे इस गेम में। और ये कितने दिन का? जी, एक ही दिन का गेम है। ये ऑर्गेनाइज बाय शोतोकान कराटे डू इंडियन एसोसिएशन असम और सपोर्टेड बाय शोतोकान कराटे डू इंडियन एसोसिएशन। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ওপেন মহিলা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের লিটল গার্লস আরকাটিপুরের সাথে ইভিনিং ক্লাবের ফাইনাল খেলা হয়। এই খেলাতে লিটল গার্লস আরকাটিপুরকে 4-0 গোলে হারিয়ে ইভিনিং ক্লাব জয়ী হয়। ফাইনাল খেলা শেষ হওয়ার পর এক অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা রানার্স দল ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন। উইমেন এম্পাওয়ারমেন্ট করার জন্য আমরা মহিলাদের প্রাধান্য দিয়ে থাকি। আমরা ইতিমধ্যেই আমাদের ফুটবল একাডেমি যাত্রা শুরু করেছি, তাতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি। আমরা মহিলা প্রশিক্ষার্থীরা বিনা পারিশ্রমিকে এখানে প্রশিক্ষণ নিতে পারছে। আমার এই শহর এবং শহর সংলগ্ন প্রত্যেক মহিলা মেয়েদেরকে অনুরোধ করব, যারা ফুটবলে ইন্টারেস্টেড তারা এসে আমাদের ফুটবল একাডেমিতে বিনা পারিশ্রমিকে ফুটবলের প্রশিক্ষণ নেওয়ার জন্য এই সুযোগটা আমরা করে দিচ্ছি। এর আগে কোনোদিন জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মহিলা ফুটবলে এত সংখ্যক দল পার্টিসিপেট করেনি। আমি এই কারণেই বলছি যে এইখানে মহিলাদের 14টি দল পার্টিসিপেট করেছে। অনেক সংখ্যক মহিলা ফুটবলার আমাদের এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে আসবে আশা রাখছি এবং আগামীতে এই ফুটবলাররা জেলা দলে স্থান করে নেবে এই আশা রাখছি। আমি আজকে যে টুর্নামেন্টটা ফাইনাল খেলা হলো তাতে ইভিনিং ক্লাব 4-0 গোলে জয়ী হয়েছে। ইভিনিং ক্লাবের প্রত্যেক খেলোয়াড়কে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকে যে আরকাটিপুর পরাজিত হয়েছে ঠিকই, ভালো খেলা উপহার দিয়েছে। মাঠের কন্ডিশন সেরকম ভালো ছিল না, না হলে হয়তো আরো উন্নত মানের খেলা আমরা দেখতে পেতাম। এই টুর্নামেন্টটা স্পন্সর করার জন্য এগিয়ে এসছেন হোটেল ভ্যালি ইনের স্বত্বাধিকারী নিশিতেন্দু দাস এবং দীপালকান্তি ধর মহাশয়। আমি ওনাদের দুজনকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
রবিবার মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আব্রা স্টিল ইসলামাবাদ ও ভাগা এফসির মধ্যে অনুষ্ঠিত হল এক দর্শনীয় তথা রোমাঞ্চকর ম্যাচ। এদিন আব্রা স্টিল ইসলামাবাদ দলকে গোলের বন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ভাগা এফসি। ধলাই বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ আব্রা স্টিল ইসলামাবাদ দলকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করে নেয় ভাগা এফসি। মাতৃভূমি সংস্থা, সেই সংস্থার অন্যতম কর্মী শীতাংশু দাস, যাকে আমরা মনন্দা বলে জানি, আজকে যদি এই মনন্দা এই ধরনের উদ্যোগ না নিতেন তাহলে হয়তো আমরা এই মঞ্চে আসতে পারতাম না এবং এত অঞ্চলের হাজার হাজার লোক হয়তো এই খেলা উপভোগ করতে আসতেন না। একদম বাস্তব কথা। যাই হোক, আমি এই মিডিয়ার মাধ্যমে বলবো, যদি শরীর চর্চা তথা খেলাধুলা না হয় তাহলে আমাদের সবার মানসিকতাও ঠিক থাকবে না। এটাই একমাত্র সুস্থ রাখার জন্য এটাই একমাত্র। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।